আজই জামিন পেয়েছেন কালীঘাটের কাকু। ইডির মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জামিন পেয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড কালীঘাটের কাকু। তবে জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকু, ফের গ্রেপ্তার কালীঘাটের কাকু। একেবারে খেলে দিল সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টার মাইন্ড কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু এই কদিন ধরেই একেবারে উত্তাল গোটা রাজ্য। কারণ কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন অভিযুক্ত এবং তার গলার স্বরের নমুনা পরীক্ষা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটার রাজ্যে। কারণ কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দেয় আদালত, কিন্তু আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে 6 মাস ধরে ইডিকে কার্যত নাকে দড়ি দিয়ে ছুটিয়েছে কালীঘাটের কাকু। তারপর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কালীঘাটের কাকুর অবশেষে গলার স্বরের নমুনা সংগ্রহ করে ইডি। কিন্তু তারপর কেটে গেছে 1 বছর। কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা অডিও ক্লিপিংয়ের সঙ্গে মিলে গেলেও এর সাথে যে সমস্ত প্রভাবশালীরা যুক্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি ইডি এবং সিবিআই। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল, এমনকি আদালতেও কিন্তু এই প্রশ্ন উঠেছিল। এবং সিবিআই যে কতটা ব্যর্থ সেটাও কিন্তু আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কারণ 8 মাস আগে এপ্রিল মাসে সিবিআই আদালতে কালীঘাটের কাকুকে জেরা করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে, কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত কালীঘাটের কাকুকে জেরা করেনি সিবিআই। আদালত একেবারে চরম ভর্ৎসনা করেছে সিবিআইকে। তার সাথে সাথে যে প্রশ্নটা উঠে গিয়েছিল আদালতে, যে আপনারা কি অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন, কালীঘাটের কাকুকে কি আমরা বাঁচাতে চাইছেন, এমন প্রশ্ন উঠে গিয়েছিল। তবে আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জামিন পেতেই কিন্তু তেড়ে ফুঁড়ে অ্যাকশন শুরু করে দিল সিবিআই। এবার কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপ সিবিআইয়ের। কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট জারি সিবিআইয়ের। মুহূর্তে গ্রেপ্তার হবেন কালীঘাটের কাকু। জামিন পেলেও এই মুহূর্তে জেল থেকে কিছুতেই ছাড়া পাচ্ছেন না কালীঘাটের কাকু। আর এই কালীঘাটের কাকুর জন্যই কিন্তু ফেঁসে গেছেন অভিষেক ব্যানার্জি। সেকেন্ড ইন কমেন্ট তৃণমূলের অভিষেক ব্যানার্জি, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন কালীঘাটের কাকু। এবং ইডির যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের 5ম সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে কিন্তু প্রথমেই লিপস অ্যান্ড বাউন্সের নাম, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে। আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে ফের করা স্টেপ সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও সিবিআইয়ের মামলায় হেফাজতে থাকায় এখনই জেল মুক্তি হচ্ছে না সুজয় কৃষ্ণের। আজ ব্যাংসাল কোর্টে বিশেষ আদালতে নতুন করে কালীঘাটের কাকুর নামে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু করল সিবিআই। ইডির মামলায় হাইকোর্টে সুজয় কৃষ্ণ জামিন পেলেও জমা রাখতে হবে পাসপোর্ট। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি। শুনানির দিন হাজিরা দিতে হবে আদালতে। কোনো নথি বিকৃতি করতে পারবেন না তিনি। নিম্ন আদালতের অনুমতি ছাড়া কোনো নম্বরও বদল করতে পারবেন না সুজয় কৃষ্ণ। নির্দেশ হাইকোর্টে। গতকাল ফের আদালতে হাজিরা এড়িয়েছেন কালীঘাটের কাকু। অসুস্থতার কারণ দেখিয়ে হাজির করানো যায়নি বলে আদালতের সওয়াল সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর। জানালেন সিবিআই জেরা করতে চাইলে জেলে গিয়ে জেরা করতে পারে। শান্তনু সন্তুর পর এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে যায় সিবিআই। মূলত ফের আদালতে গড় হাজির ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বিশেষ সিবিআই আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়েছিল তিনি অসুস্থ, জেল হাসপাতালে চিকিৎসাধীন। নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংসাল কোর্টে শুনানিতে তাঁর আইনজীবী বলেছেন অসুস্থতার কারণে হাজির করানো যায়নি তার মক্কেলকে। গত বছর 30শে মে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটের কাকু। সেই আগাম জামিনের মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। অভিযুক্তকে হেফাজতে নিতে আদালতে আর্জি জানানোর বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, ইডির মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই কি ঝাঁপিয়ে পড়তে চাইছে সিবিআই? প্রোটেকশন ওয়ারেন্ট জারি করার পরে তিনি কি আবার শোন অ্যারেস্ট দেখানো এবং হেফাজতে নেওয়ার আবেদন জানালো সিবিআই? এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইয়ের সংশ্লিষ্ট দপ্তর কেন পদক্ষেপ করবে না, সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। পাশাপাশি তিনি মৌখিক নির্দেশ দিয়েছিলেন যে
সিবিআই এই মামলায় কিছু করতে পারবে না। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত শান্তনু ব্যানার্জি এবং ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবার তারা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, কারণ সিবিআই সূত্রে খবর তাদের হাতে বেশ কিছু ডিজিটাল প্রমাণ অডিও ক্লিপিং উঠে এসেছে, যেখানে কিছু অডিও রেকর্ডিং আছে। তদন্তকারীদের অনুমান অডিও রেকর্ডিংগুলি শান্তনু, সন্তু এবং কালীঘাটের কাকুর। সেখানে এক শীর্ষ নেতার নাম করে প্রাথমিকের নিয়োগ নিয়ে দর কষাকষি করছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কালীঘাটের কাকুর অডিও ক্লিপিংয়ে শীর্ষ নেতার নাম, তৃণমূলের হেভিওয়েট নেতার নাম, এমনই কিন্তু খবর উঠে আসছে। কালীঘাটের কাকু জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না, জেল থেকে ছাড়া পেলেন না কালীঘাটের কাকু। সিবিআই ফের কালীঘাটের কাকুর বিরুদ্ধে ব্যাংসাল আদালতে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করল। যে কোনো মুহূর্তে ফের গ্রেপ্তার হতে চলেছেন কালীঘাটের কাকু। কাকুর খেলা কিন্তু এবার শেষ। তবে সিবিআইয়ের হাতে যে ডিজিটাল তথ্য প্রমাণ, যে অডিও ক্লিপিং উঠে এসেছে, সেখানে এক প্রভাবশালী নেতার নাম করে টাকার দর কষাকষি চলছিল কালীঘাটের কাকু, সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ব্যানার্জির মধ্যে, এবং এদের চালনা করত পার্থ চ্যাটার্জি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা। অর্থাৎ এই প্রভাবশালী মাথাটা কে, তার নাম জানতে সিবিআই কিন্তু এবার ঝাঁপিয়ে পড়েছে। সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ব্যানার্জির গলার স্বরে নমুনা পরীক্ষা ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র কালীঘাটের কাকুরকে গ্রেপ্তার করে তার গলার স্বরে নমুনা সংগ্রহ করতে পারলেই কেল্লাফতে। এবার তাদের জেরা করে ওই প্রভাবশালীর নাম করে কেন দর কষাকষি করা হচ্ছিল, সেই প্রভাবশালীর বিরুদ্ধে অ্যাকশন সহ ওই প্রভাবশালী সম্পর্কে আরও তথ্য আদায় করতে চাইছে এবার সিবিআই। আগামী দিনে কি হতে চলেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে, কালীঘাটের কাকুকে নিয়ে কি স্টেপ নেয় সিবিআই? প্রোটেকশন ওয়ারেন্ট জারি করার পর এবার কি গ্রেপ্তার করবে হাসপাতালে গিয়ে কালীঘাটের কাকুকে সিবিআই? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।